এবার বিএনপি যে অঘটন ঘটিয়েছে, এই বিএনপিকে কি আর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত? আপনি কি মনে করেন? মন্তব্য করে জানাবেন। খবর, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 30। এই খবরটা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের খবর, 26শে মার্চের খবর। আমরা একদিন পরে বিশ্লেষণ করছি। তাহলে কি দাঁড়ালো দর্শক? বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষে নিহত আহতর ঘটনা, শত শত আহত এবং প্রাণ বিনাশের ঘটনা। মানুষ স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করে, আর বিএনপির লোকজন দুই গ্রুপের শহীদ হয় মারামারি করে, পথচারী নিহত হয়, এবং দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা অনেকগুলো ঘটেছে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। তাহলে যেই দলের কাছে এদেশের পথচারীরা, রিক্সাওয়ালারা নিরাপদ নয়, এদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত? এরা নিজেরা কামড়াকামড়ি করে তো প্রতিনিয়ত মারা যায়, এটা যাক, এটা নিজেরা। কিন্তু পথচারী কি অপরাধ করেছে? যেই দলের কামড়াকামড়ির কারণে পথচারী নিহত হয়, এই দলকে কি রাজনীতি করার অধিকার আছে? সুযোগ দেওয়া উচিত? আমি তো মনে করি না। এজন্যে জনগণের জানমালের নিরাপত্তার জন্য এই ধরনের রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সরকারকে ভাবতে হবে। রাজনীতি থাকবে, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে, কিন্তু রাজনীতির নামে পথচারীদেরকে হত্যা করবে, এরা নারী নির্যাতন করবে, এরা ডাকাতি করবে, এবং এরা নারীদের ওড়না ধরে টান দিবে, ধর্ষণ করতে যে গ্রেপ্তার হবে, জেলে যাবে, এবং জুলাই শহীদের কন্যাকে ধর্ষণ করবে। পটুয়াখালীতে ঘটেছে না, বিএনপি পরিবার এই কাজটা করেছে। এদেরকে কি রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত? রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত, এইটা দুই অর্থে। একটা হচ্ছে রাষ্ট্র নিষিদ্ধ করবে। দেখেন, এটা বিএনপি রাষ্ট্র নিষিদ্ধ করবে, এটা খাওয়া লাভ, এইসব কথা বলে লাভ নেই। কিন্তু এখানে জাস্ট এই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হোক, দল বহিষ্কার করুক, এটাই চাই। কিন্তু জনগণ সুযোগ দিবে কিনা, আমার মনে হয় জনগণকে সিদ্ধান্ত নেওয়া উচিত। যে সাপোজ আপনার দোকানের সামনে বিএনপি সমাবেশ করবে, আমার মনে হয় না যে আপনার সুযোগ দেওয়া উচিত, কারণ ওরা সমাবেশ করতে যে আপনার দোকান থেকে চুরি করতে পারে, ওরা সমাবেশ করতে যে মারামারি করে আপনার দোকানে আগুন দিতে পারে। এবং একটা খবর দেখলাম যে এক ব্যবসায়ীকে ধমক দিয়েছে, চাঁদা দেয়নি, এই কারণে ফোন করে যে চাঁদা দেওয়া উচিত ছিল, দেওয়া নাই, খবর আছে। তারপরেই ওই ব্যবসায়ীর মার্কেটে আগুন এবং পুড়ে ছাই। তাহলে বিএনপির হাতে এদেশের দোকানপাট, দেশ, গাড়ি ঘোড়া কিচ্ছু নিরাপদ না। চাঁদা না দিলে পুড়িয়ে দিবে, এবং নিজেরা মারামারি করবে, রিক্সা, ভ্যান। এবং আমি বলবো যে এই যে সুযোগ দিবেন না, সুযোগ দেওয়া উচিত কিনা, এটার একটা দিক হচ্ছে আপনার কোনো নিজস্ব জায়গায় বিএনপিকে কিছু করার অনুমতি দিবেন না। আপনি বিএনপিকে দোকান ভাড়া দিবেন না, স্পেস ভাড়া দিবেন না অফিস করার জন্য, এটা উচিত না। কারণ আপনার ওই মাটি খুঁড়ে ওরা নিয়ে যাবে, ওরা হচ্ছে এরকম খাদক। এই যে দেখেছেন না কি করছে। আপনার যদি গাড়ি থেকে থাকে, আপনি গাড়ি ভাড়া দিবেন না, কারণ আপনার গাড়ি নিয়ে, ভাড়া গাড়ি নিয়ে এরা সমাবেশে যাবে, দেখবেন যে গাড়ি ভাঙচুর করে নিয়ে এসেছে, আপনাকে ক্ষতিপূরণ দেবে না। তারপরে আপনার ওই আশা, ওইটা যে ইন্স্যুরেন্সের কাছে দেখিয়ে এটা নেবেন, কিন্তু বিএনপির লোকজন দেবে না। এই অঘটন ঘটাচ্ছে, এই জন্য জনগণকে ভাবা উচিত, কয়েকভাবে ভাবা উচিত। এক, আপনি স্পেস ভাড়া দিবেন না, গাড়ি ভাড়া দিবেন না, আপনার কোনো নিজস্ব জায়গা হলে সেখানে ওদেরকে সমাবেশ করার সুযোগ দিবেন না, এবং আপনি নিজে ওদের সমাবেশে যাবেন না, এবং অন্যকে না যেতে নিরুৎসাহিত করবেন। কারণ আগে তো জনগণের জানমাল, যারা রাজনীতির নামে একের পর এক জনগণকে হত্যা করে, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। রমজান মাসে ইফতার নিয়ে দুই গ্রুপে মারামারিতে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা কিন্তু অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটেছে, আমরা সে আলোচনা করেছি। শয়তান রমজান মাসে বাধা থাকলেও বিএনপির শয়তানি বাধা থাকে না মনে হয়। রমজান মাসে ইফতার নিয়ে, ইফতার মাহফিল নিয়ে দুই গ্রুপে মারামারি, নিহতর ঘটনা, বিএনপি নেতা, ইউনিয়ন সভাপতির ভাই নিহত হয়, এই ঘটনা ঘটেছে। আরো ঘটেছে, ছাত্রদল নেতা নিহত হয়েছে স্কুল কমিটি নিয়ে মারামারিতে। এই রমজান মাসে যে কত বিএনপির হাতে নিহত হয়েছে, তা আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশে ওই অপমৃত্যু থেকে বাঁচতে পারলাম না, সেটা আমাদের দেখতে হচ্ছে, এই নিউজ বিশ্লেষণ করতে হচ্ছে। এদের রাজনীতি করার অধিকারটা কিভাবে আপনি দিবেন? পুনর্বিবেচনা করবেন, আপনি আপনার মতামত জানাবেন। এই জন্যে আমরা চাই এই বিএনপি থাকবে না,
এই বিএনপি মানে হচ্ছে এটাই যে দুই গ্রুপে মারামারি করবে, মারবে, হত্যা করবে, এই করবে সেই করবে। এজন্য আগামী 8-10 বছর পর নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্ত হবে, রাজনীতি চলে যাবে নতুনদের হাতে। তখন বিএনপির তরুণরাও ওই নতুন রাজনীতিতে জয়েন করবে এবং কালের বিবর্তনে বিএনপি হয়ে যাবে মুসলিম লীগ। চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও 2 পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ জাবেদ 45 নামের এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো প্রায় 30 জন। আপনি চিন্তা করেন, এই পথচারী নিহত হয় রমজান মাসে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে। সেই বিএনপি কোন অধিকারে বাংলাদেশে রাজনীতি করবে? এদেশের পথচারীদের জীবনে কি মূল্য নেই? পথচারী পরিচয় দিয়ে দিয়েছে পথচারী। এই যে লোক নিহত হয়েছে এ হয়তোবা এর কোনো ভালো পরিচয় হয়তোবা নেই। এ যদি বড় কোনো ব্যবসায়ী হতো, বড় কোনো সেলিব্রিটি হতো, এ যদি কোনো শিক্ষক বা বড় চাকরিজীবী হতো, তাহলে হয়তো এটা নিয়ে তোলপাড় হতো। কিন্তু এই পথচারী হয়তোবা একেবারেই দিনমজুর টাইপের কেউ, এ কারণে এটা নিয়ে আলোচনা নেই। কেন? ওই ব্যক্তির জীবনের রক্তের কি মূল্য নেই? এটা কেন হবে? ইউরোপ আমেরিকা এরকম একটা ঘটনা ঘটলেই তো ওই পার্টি নিষিদ্ধ হতো, যে তোমার কারণে পথচারী নিহত হয়, তোমার রাজনীতি কারণে। এটা নতুন না, এটা প্রতিনিয়ত ঘটছে। তুমি কোন বালের রাজনীতি করো? এটা চলবে না। তা বিএনপি এই আকাম করছে, এই আকামের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এদের রাজনীতি চলবে কি চলবে না ভাবতে হবে। তবে 8-10 বছর পরে এদের রাজনীতি থাকবে না, এটা আমি প্রেডিকশন করে দিলাম। এই জন্য বিএনপির যারা দীর্ঘমেয়াদী স্বপ্ন দেখেন তারা নতুন রাজনৈতিক দলের চিন্তা করেন। বুধবার 26 মার্চ উপজেলার বারিয়ারহাট পৌর বাজারে বারিয়ারহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক মঈনুদ্দিন লিটনের সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির গ্রুপের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মানে হেভিওয়েট নেতাদের মধ্যেই সংঘর্ষের ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত জাবেদ চট্টগ্রামের বাজিদ থানার বাংলা বাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীর ও জাহিদা বেগমের ছেলে। তিনি ওই মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন। স্যার বড় কিছু না, বড় কিছু করলে এটা নিয়ে তোলপাড় হতো ভিআইপি কোনো ব্যক্তি হলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহতদের দীর্ঘ তালিকা আমাদের কাছে এসেছে এবং কেউ কেউ ছুরিকাঘাতে আহত হয়েছেন। এবং দেখেন, এই বিএনপিরা সন্ত্রাসী, এদের পকেটে ছুরি থাকে, রামদা থাকে, অস্ত্র থাকে, এদের পকেটে ককটেল থাকে, এদের মারামারিতে ককটেল ফুটে। তাহলে আওয়ামী লীগ আমলে এদের বিরুদ্ধে যে ককটেল বিস্ফোরণের অভিযোগ, এগুলো কিন্তু সত্য। এরা জনপরিসরে যে ককটেল মারতো, হরতালের নামে গাড়ি পোড়াতো, ছাত্রলীগের ছেলেরা ককটেল বানিয়ে বিক্রি করত, ছাত্রদল ওইটা কিনে ওই পেট্রোল বোমা গাড়িতে মেরে মানুষ হত্যা করত। আওয়ামী লীগ আমলে এই অপকর্ম বিএনপি করতো। অবশ্যই এই অপকর্ম 2013 সালে কিছুদিন জামাতও করেছে। অন্যায় যেই করুক কোনো ছাড় নেই, আমরা তার বিরুদ্ধে বলবোই। শিবিরের ছেলেরাও এই অন্যায় করেছে, কিছুদিন কিছু গাড়ি ভাঙচুর করেছে, সাধারণ মানুষকে আহত করেছে। জামাত করেছে, শিবির করেছে, তবে সেটা স্মল স্কেলে। আর বিএনপি এটা পেশাদার হিসাবে করে, তাদের কাজ এটা। তখন ককটেলের ব্যবসা করতো তেজগাঁও কলেজ ছাত্র দলের নেতারা, এবং তেজগাঁও কলেজ ছাত্র দলের নেতাদের কাছ থেকে ককটেল কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ বা বিভিন্ন জোনের ছাত্রদল শিবিরের নেতারা। জানা গেছে গত 24 মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক গোলাম আকবর খন্দকার মিরসরাই উপজেলা মিরসরাই পৌরসভা ও বারাইহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, দেখেন ক্ষমতা আসার আগেই যদি পদ নিয়ে এত কামড়াকামড়ি হয়, তাহলে ক্ষমতায় আসলে তখন পদ নিয়ে এতটা কামড়াকামড়ি হবে, আমরা কেউ রাস্তাঘাটে নিরিবিলি শান্তিতে চলতে পারবো না। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপে কর্মসূচি কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে আশেপাশে 500 গজের মধ্যে 144 ধারা জারি করে প্রশাসন। এই বিএনপিকে ঠেকাতে প্রশাসনকে 144 ধারা জারি করতে হয়, তারপরও কাজ হয় না। আপনি চিন্তা করেছেন এরা কোন মাপের সন্ত্রাসী? উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেটরা উপস্থিত হয়েও সমাধান করতে পারছেন না। রক্তক্ষয়ী সংঘর্ষে বাধার আবারও নতুন সম্ভাবনার কথা কেউ কেউ বলছেন। আরেকটা খবর, কৃষক দলের সাংগঠনিক সম্পাদককে গলা কেটে হত্যা। কারা করছে? অন্য কেউ না, সবকিছুর নেপথ্যে বিএনপির 2 গ্রুপ। ওই চট্টগ্রামের সীতাকুণ্ডেই উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, এটা বড় নেতা, একটা অঙ্গ সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার বারকুণ্ড ইউনিয়ন এই ঘটনা ঘটে। চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক যান বাসা থেকে ইফতার শেষে নিজের ডেইরি ফার্মে যাওয়ার সময় পথ পেতে থাকা দুর্বৃত্তরা গলা কেটে নাসিরকে হত্যা করে। সীতাকুণ্ড মুজিবুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তদন্ত শেষ হলে বলা যাবে কিভাবে হত্যা করা হয়েছে। এদিকে সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন হত্যাকাণ্ড তীব্র নিন্দা, গ্রেপ্তারের দাবি জানিয়েছে। গ্রেপ্তার এগুলো এত নিজেরা যে কেউ বোঝে যে এই যে একটু আগে যেটা বললাম পথচারী নিহত হয় একজন এসআর রানা রাইফেল গ্রুপের, আর এখানে এই কৃষক দলের সাংগঠনিক সম্পাদকের হত্যা, এটা কি অন্য কেউ করতে এসেছে? না, ওই তাদের ফ্যাকশনের কাজেই হবে হয়তো। তো এভাবে প্রতিনিয়ত বিএনপির কারণে লাশ পড়ছে বাংলাদেশে। এই বিএনপি সম্পর্কে আমাদের ভাবতে হবে যে এদের রাজনীতি চলবে কি চলবে না।